নমস্কার। দুই শালিকের রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হলো তিল জিরা মুরগি। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগছে নামটা, একদমই তাই। তো চলুন দেখে নিই তিল জিরা মুরগিটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা, 2টো মাঝারি সাইজের আলু, একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর 1 চামচ মতো আদা রসুন বাটা। এরপর আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মুরগির মাংস, যেটা আমি আগে থেকে অল্প লেবুর রস, প্রয়োজন মতো নুন আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এরপর একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট বানিয়ে নেব। এই যে আমার বানানো হয়ে গেছে পেস্টটা। এরপরে শুকনো কড়াইতে আমি 1 চামচ মতো সাদা তিল আর 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দেবো। এটি এই রান্নার প্রধান উপকরণ, এতেই টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা ভালো করে শুকনো কড়াই নেড়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে 3টে শুকনো লঙ্কার সাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তো ভালো করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ওই আলুগুলো দিয়ে দেবো। তার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। এরপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে 2টো লবঙ্গ, একটা দারুচিনি দিয়ে দেবো। তারপর তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি টমেটো কুচিগুলো দেব। এই যে টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে তেলের মধ্যে আরেকটু ভেজে নেব। এগুলি ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। তারপর ভালো করে একটু নেড়ে নেবো তেলের মধ্যে। এরপর আমি মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে এটা মশলাগুলোর সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এটা ভালো করে কষিয়ে নিয়ে একটা সুন্দর কালার চলে এসছে। এর মধ্যে আমি ওই তিল জিরে আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ভালো করে, সেটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে ভালো করে আবারও মশলাটার সাথে কষিয়ে নেব। সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে থেকে তেল ছাড়তে আরম্ভ করলে তার মধ্যে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এরপর আমি মাংসগুলোর সাথে ভালো করে মশলাটা মিক্স করে নেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখুন কি সুন্দর লাগছে, কালারটা অলরেডি এসে গেছে।
এর মধ্যে আমি এবারে ভেজে রাখা যে আলুগুলো ছিল, এই মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে ওই আলুগুলো এক এক করে মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে আলুগুলোর সাথে মাংসগুলো পুরো মশলার সাথে একসাথে সুন্দরভাবে মিক্স করে নেব। যখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এরপর আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে মাংসর কষানোর মধ্যে দিয়ে দেবো। উষ্ণ গরম জল যে কোনো তরকারির কালার এবং টেস্টকে বহুগুণ বাড়িয়ে দেয়। তো এরপর জলটা অ্যাড করার পর আমি ভালো করে এটাকে আবারও কষিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেবো। লো টু মিডিয়াম হিটে এই রান্নাটা হবে। দেখুন, এরপর পুরো ফোটার পর এরকম কালার এসে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে যাবে। এর মধ্যে হয়ে এলে আমি একটু হাতের সাহায্যে ক্রাশ করে একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি, যেটা এই রান্নাটার টেস্টকে আরও একটু বাড়িয়ে দেবে। এরপর এই রান্নাটা প্রায় হয়েই এসছে। কিছুক্ষণ ফোটার পরে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, রান্নাটা আমার কমপ্লিট। দেখতে জাস্ট অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা প্লিজ একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং যাতে আরও নতুন নতুন রান্না আপনারা দেখতে পান, এবং তার সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।